তীব্র রূপ নিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে উভয় দেশের মানুষ। খামেনিকে হত্যার হুমকি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার কোনো প্রমাণ নেই, আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। সংসদ নির্বাচনে আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত, প্রচারণায় থাকছে না পোস্টার, লঙ্ঘন করলে 6 মাস জেল। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সাধারণ ছুটি, ঘোষণা রবিবার। এবং ইশরাক ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনায় আসবে সিদ্ধান্ত, নাগরিক সেবা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় সরকার উপদেষ্টা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 19 জুন ইসরায়েলি পত্রিকা ইদিওত আহারোনোতে প্রকাশিত এক বিবৃতিতে কাটজ বলেন, এই ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এদিকে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা 7ম দিনে গড়িয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার মধ্যে তেহরান ছাড়ছেন মানুষ। তেহরান ছেড়ে আজারবাইজানের আস্তারায় আশ্রয় নিয়েছেন ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিক। ইরানের ভয়াবহ হামলায় ইসরায়েলে আহত বেড়ে 137 জনে দাঁড়িয়েছে। 19 জুন বৃহস্পতিবার সকালে চালানো এই হামলায় ইসরায়েলের অন্তত 4টি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 20 জুন এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইসরায়েল অংশ নেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই। আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, আমরা ইরানে এমন কোনো উপাদান খুঁজে পাইনি যা পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেয়, কিংবা পদ্ধতিগত পরিকল্পনার আশঙ্কাও দেখছি না। আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষার প্রতিশ্রুতি মেনে চলছে না ইরান। IAEA-এর বোর্ড অব গভর্নর্স থেকে এমন বার্তার 1 সপ্তাহ পরই ইরানের পারমাণবিক অস্ত্রের তৈরি ইস্যুতে মন্তব্য করলেন গ্রোসি। বোর্ড অঘোষিত পারমাণবিক উপাদান ও কার্যকলাপ সম্পর্কে পূর্ণ এবং সময়োপযোগী সহযোগিতা প্রদানে ইরানের অনেক ব্যর্থতা উল্লেখ করে এই মূল্যায়ন করেছে। এছাড়া ইরানের অঘোষিত সাইটগুলোতে শনাক্ত হওয়া ইউরেনিয়ামের চিহ্নগুলো বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করতে ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টার ব্যবহার করা যাবে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। 19 জুন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ RPO সংশোধন সাপেক্ষে হবে এটি। বিদেশি অর্থায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করা যাবে না। আরও জানান, বর্তমান আচরণবিধিতে বিভিন্ন পরিবর্তন এনে খসড়াটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড এবং 1,50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আগের নিয়মে জরিমানার পরিমাণ ছিল 50,000 টাকা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে। 19 জুন বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে বলে জানান মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, জুলাইয়ের 1 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে। এটি চলবে 5 আগস্ট পর্যন্ত। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিকে ফিরিয়ে আনা। এটার জন্য কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে আগামী 23 জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত জানাবে বলে উল্লেখ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। ইশরাক ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
19 জুন দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই। ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে সংকটের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম স্থবির আছে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে, এই ইস্যুতে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ করে বলেন, দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধ সহ নাগরিক সেবা নিয়ে সমস্যা হচ্ছে, এরপরও মন্ত্রণালয় চেষ্টা করছে নাগরিক সেবা দিতে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার কথাও বলেন তিনি। এ সময় কিছু এলাকার প্রতি রাজনৈতিক সহিংসতার কারণে সেসব এলাকার অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।